কি হবে আসা যাওয়া হবে না আর দেখা কেউ আসিবে কেউ কাঁদিবে কেউ করিবে বিনা ওরে চোখের জলে বুক ভাসিয়ে করবে অনুতাপ ও দয়াল আজ মহাপ্রভুর অধিবাস আমার অধিবাসও তো বাকি রয়েছে আজ কোন মঙ্গলই সন্ধ্যাকালে হবে আর আপনার আমার অধিবাস হবে জীবন সন্ধ্যাকালে যেদিন আকাশের বেলা পূর্ব দিগন্তরে উদিত হয় পশ্চিমে হেলে যায় যেদিন আকাশের বেলার মতো আপনার আমার জীবনের বেলা ডুবে যাবে ওই দিন তুলসীর তলে সজ্জিত করিয়া সকলে মিলিয়া আমার অধিবাস করিবে গায়ের দামি পোশাক খুলে একটা সাদা কাপড় পরিয়ে দু চোখে তুলসীর পাতা দিয়ে আমার এই জনমের মতো বিদায় করে আসবে শেষ বিয়াটা হবে যেদিন কোনো সানাই বাজবে না ওরে হরির ধ্বনি করবে সবাই সেদিন উলুর ধ্বনি দেবে না আমরা জানি বিয়ের দিন সাব্যস্ত হলে যদি আমার মায়েরা উলুধ্বনি না করে তাহলে মঙ্গলের টিকা দেওয়া হয় না এই বিয়েতে উলুধ্বনি না দিলে বিয়ের দিন সাব্যস্ত হয় না কিন্তু কতবার ভেবে দেখেছি আমার আরেকটা বিয়ে বাকি রয়েছে সেই বিয়েতে হরিধ্বনি হবে কিন্তু কেউ উলুধ্বনি দিবে না চাঁদনা তলায় যাব যেদিন ওরে বাঁশের দুলাই চড়ে আমার অতি সাদের মানব লীলা সেদিন সাঙ্গ হয়ে যাবে আলপনা কেউ দিবে না রে দিবে গোবর ছড়া হাসি মুখে থাকবে না কেউ সেদিন কাঁদবে সাদা কালো ঘুরি মিশিয়ে বাড়িতে আলপনা খেয়ে কিন্তু আমার এমন একটি বিয়ের অপেক্ষা করছি সেদিন বিয়ে হবে কিন্তু উলুধ্বনি হবে না কেউ আলপনা দিবে না আলপনা কেউ দিবে না রে দিবে গোবর ছড়া হাসি মুখে থাকবে না কেউ কাঁদবে স্বজনের সখী গো শেষে যেদিন বিয়া হইবে তোমার পাড়া পড়শি সব জানিবে ভাই বন্ধুরা আমারে করবে ডাকাডাকি ওহো সখী রে শেষে যেদিন আমার বিয়া হইবে ওই পাড়া পড়শি সব জানিবে আমার ভাই বন্ধুরা করবে ডাকাডাকি আমারে রংমহল সোয়ালি ঘরে সোয়াই বেড়ে
ওয়ারি ঘরে সবে সবাই বেড়ে উত্তর শিরে আমদারি গড়ে কেউ দিবে না আমারে বাতি আন্দার ঘরে কেউ দিবে না বাতি। ও প্রাণ সখী রে আমার মরণের কয়দিন আছে বাকি প্রাণ সখী গো ওরে বাঁশের মুদ্রা বানাইয়া চারিজন আমারে কান্দে লইয়া আগে পিছে বরযাত্রীরা যাইবে চলি বরযাত্রী কারা? যারা তোমার মরণের খবর শুনে লাকড়ি হাতে নিয়ে চলে যাবে, ফুল করতা নিয়ে কীর্তন করে যারা শ্মশানে নিয়ে যাবে, তারাই হবে আমার শেষের বিয়ার বরযাত্রী। হরিবল হরিবল বলে শ্মশানে যারা কীর্তন করে আমারে বিদায় করিবে, তারাই তো হবে শেষের বিয়ার বরযাত্রী। সখী গো বাঁশের মুদ্রা বানাইয়া চারিজন আমারে কান্দে লইয়া আগে পিছে বরযাত্রীরা যাইবে চলি। তোমার প্রথম সন্তান তোমারে কান্দে লইবে আর পিছে সবাই হরি হরি। ও তোমার প্রথম সন্তান তোমারে কান্দে লইবে আর পিছে সবাই হরি বলবে। জন্মের মতো আসবে আমায় রাখি ও প্রাণ সখী। আমি আর গাইতে পারছি না। আমাদের চোখের সামনে আত্মীয় পরিজন বিদায় হয়ে চলে যাচ্ছে, তবু কেন আমরা হরির ভজন ছেড়ে কৃষ্ণ ভজন ছেড়ে মায়ে আবদ্ধ হয়ে আছি? যার জন্য তোমার নিজের জীবনকে বিসর্জন দিয়া মাটি জমিতে কাজ করে সোনার দেহ মলিন করছো, তারাই তোমাকে বিদায় করে। কত বাবা সন্তানের বাসস্থান নির্মাণ করতে মাথার কালকে সাদা হয়ে যাচ্ছে। মহাজন বলছে, হে কলির জীব, তুমি যাদের জন্য কাঁদতেছ তারা তোমার আপন নয়। আপন মানুষকে তুই ভুলে গেলে। পঞ্চম মাসে মাতৃগর্ভে পঞ্চফুল ফুটিল, সপ্তম মাসে মাতৃগর্ভে ভগবান আমার স্থিতি শক্তি দিল। আপনার ভালো ডাক্তারের কাছে জেনে আসবে, 7 মাসের দিনে মায়েদের 7 বক্ষণ হয়। এটা 6 মাসে হবে না, 8 মাসে হবে না। যদি বিশ্বাস করেন না, মিন্টু সরকারের মুখের কথায় লেখা আছে, ধর্মের কথায়। আপনি ভালো একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন, 7 মাসের দিনে একটা সন্তান মাতৃগর্ভে স্থিতি শক্তি পায় এবং শ্রুতি শক্তি পায়। ওই দিন ওই 7 মাসের ঠিক 7 মাসের দিনে